আজকে দেখাবো সাইড ভিউ, মানে সাইড ফেস, একদমই সাইড ফেস। সো আগের দুটো ভিডিওতে দেখিয়েছিলাম একটা ফ্রন্ট ভিউ, নেক্সট 1/3, এটা হচ্ছে একদমই সাইড। সেই প্রথমে আগে সার্কেল করে নেব হালকা করে। এই সার্কেল করেছি, হালকাভাবে থাকবে। এবার যেটা নিয়ম হচ্ছে যে এটাকে 3 ভাগ করতে বলেছি, এটাকে 3 ভাগ ভাগ করব। 1 ভাগ, 2 ভাগ, মানে দুটো দাগ হলো, মানে একটা ব্লক হলো। এই মাপটা নেব, নিচে একটা কপি করব সেম, আর উপরে একটা হবে। তো এটা এখন জাস্ট বললাম, মেন যখন আমরা ড্রয়িংটা স্টার্ট করে নাকের পোর্শনটা করে নেব, তারপরে মাপটা নেব। সো এরপরে যেটা করতে হবে, যেটা মেন জিনিস, এরকম একটা দাগ দেবো আমরা এখানে করার জন্য। এই দাগটা হচ্ছে ভাইটাল। এইটার নাকটা এইখানে বাইরে থাকবে, এইখানে নাকের পোর্শন থাকবে। কেমন? সাইড ভিউ করার ক্ষেত্রে এই ব্লক করে নিচ্ছি, আগে কিছু করবো না, আগে জাস্ট ব্লকে এটাকে আমি আগে ছকে নিচ্ছি। ঠিক আছে, এই দাগটাই মেন থাকবে এই সাইড ভিউর ক্ষেত্রে আর কি। এবার কি হবে, এইটা না, এইটা এইখানে আসবে না, এই দাগটা এইখানে আসবে, ভেতরে ঢুকে যাবে। এই দাগটা অ্যাকচুয়ালি এইখানে আসবে ভেতরে। দিয়ে ব্লক করলাম এই এই এবার নাকের জংটা করছি আস্তে আস্তে করে। এই নাকটাতে এভাবে ঢোকে, এই হলো। তারপর নাকটা আস্তে আস্তে করে বেরোবে। নোচের ড্রয়িংটাকে বুঝতে হবে, এটা এখানে না, মানে ভয় পেলে হবে না, বা মুখস্থ বিদ্যা চলবে না। এটা বুঝে নিতে হবে কীভাবে নাকের স্ট্রাকচারটা হচ্ছে। বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি আবার এটা নিয়ে একটা ভিডিও করে দেবো। নাকের আমাদের শিখিয়েছিলাম। এবার আগে আগে আমি ব্লকটা করে নিচ্ছি। হ্যাঁ, এই 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 হচ্ছে, আর এটা এই নাকটা এভাবে বাইরে বেরাবে এভাবে, তারপরে ভলিউমটা আসবে এইভাবে। এখানে যে সার্কেলটা থাকে বলেছিলাম, এই যে এইভাবে, এই আমি আগে হালকা ছকে নিচ্ছি, মানে ব্লকটা পজিশনটা ঠিকঠাক থাকবে কিনা। এটা হচ্ছে নিয়ম যে কোনো পোর্ট্রেট করার ক্ষেত্রে, ওকে আগে ঠিকঠাক প্লেসমেন্ট করতে হয়, তারপর ফাইনাল ড্রয়িংয়ে যেতে হয়।
এই যে মাপটা পেয়ে গেছি, এবার কোন মাপটা, সেটা হচ্ছে যে আইব্রো আর হচ্ছে এখানে নোচের এন্ড পোর্শন, শেষ পোর্শন, এখানে শেষ হচ্ছে। তার মিডিল পোর্শনে কী থাকে বলেছিলাম, কান থাকে, সেই কানটাকে করে নেব। ঠিক আছে, কানটা এই পোর্শনে হবে। একবার চোখটা করে নিচ্ছে। এটাকে ব্ল্যাক করে দেবে। অ্যাকচুয়ালি পেপারটা না, এটা ওয়াটার কালারের পেপার। এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে ইরেজ করব আর ফাইনাল ড্রয়িং করব। কেমন? এইটাকে খেয়াল রাখবো, এই লাইনটাকে খেয়াল রাখবো, এই লাইনটা বরাবরই এটা থাকবে। এই টাচ করবে এটাকে, এই যে এই লিপটা উপরে যাবে, তারপরে নিচে আসবে, এরপরে এই লোয়ার লিপটা এইভাবে আসবে, এবারে ভেতর দিকে যাবে, এবার এই বিয়ারটা এইভাবে বেরোবে এখান থেকে। কেমন? এবার এই হেয়ারটা হচ্ছে এখানে, এটা এইভাবে এলো। জাস্ট ব্লকেই বার করবো এখন, ড্রয়িং বলতে জাস্ট ব্লকেই বার করতে হবে। আর এগুলো আমি ইরেজ করে দেবো। জাস্ট লাইন দিলাম, এইদিকে একটা লাইন আর এদিকে একটা লাইন।
দিয়ে জাস্ট এইটাকে জাস্ট এখান থেকে এই করলাম, আর এইটা বেঁকে যাবে এভাবে এসে ডার্ক করলাম। এই লাইনটা এন্ড লাইনটা এদিকে লাইনটা একটু ডার্ক করবো, আর মাঝখানে একটা সার্কেল করবো, ব্ল্যাক সার্কেল। এখানে ডবল লাইন দেবো, উপরে একটা লাইন আর নিচে একটা লাইন। আর এখান থেকে একটা হেয়ার থাকবে, উপরে হেয়ারটাও করেছি। এখান থেকে জাস্ট এই অ্যানাটমিটা বোঝানোর জন্য হালকা মডেলিং টোন দেব, গুটি কয়েক। এখানে ভলিউমটা এই আর হচ্ছে এখান থেকে বিয়ারটা এখান থেকে আসবে, কেমন বাইর থেকে আসবে, এটা ঢুকে যাবে, এটা মানে এটা বাইর থেকে আসবে, এটা ভেতরে থাকবে। আর এইভাবে হচ্ছে এইখানে যে হেয়ারটা বোঝানোর জন্য এই করলাম। আর এইখানে আমাদের যে বোনটা থাকে, এই যে এইভাবে থাকে, আর এটা এইভাবে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? এগুলো আমি ইরেজ করছি আস্তে আস্তে করে। তাহলে এইখানে নাকের ডংটা বোঝা যাচ্ছে তো, এটা ভেতরে গেল, গিয়ে এটা বাইরে বেরোলো, তারপরে এইটা একটু বাইরে বেরোলো। এটা হচ্ছে ড্রয়িং। আর এইখানটা একটু ক্লিয়ার হয়নি, এটা বলে দিই। এটা এই এলো, এবার এটা বাইরে বেরিয়ে যাবে। এই হয়েছে। এবার বলে দিচ্ছি, এটা এভাবে ঢুকে যাবে। এটা অ্যাকচুয়ালি সার্কেল থাকবে এইভাবে, হ্যাঁ সার্কেল থাকবে। হেয়ারটা এখান থেকে থাকবে। এই হেয়ারটা না লং হেয়ার আছে, আগে ব্লক করে নিচ্ছি হেয়ারটার জন্য। এই যে এভাবে লাইন দিচ্ছি। এই লাইনগুলো প্র্যাকটিস করতে হবে কীভাবে, যেভাবে বলেছিলাম যে স্ট্রোক দিয়ে দিয়ে করতে ফার্স্টে ডেলি। এটা হচ্ছে হোমওয়ার্ক পর থেকে। এইখানে একটা প্লেট থাকে বলেছিলাম, এটা এখান থেকে হেয়ারের ডিজাইনটা করব। কীভাবে হেয়ারটা আছে এটা অ্যাকচুয়ালি দেখে করতে হয়, কোন ক্যারেক্টারে কেমন হেয়ার থাকে সেই বুঝে আর কি। মানে এটা বেসিক্যালি আমি তো একটা রুলস বললাম যে এইভাবে এটাকে ফলো করতে হয়, কিন্তু যা ক্যারেক্টারে যেমন থাকে ওটাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হয়। তারপর তোমাকে এখানে এই বসাতে হয় যে আইব্রো থেকে এটা মেজারমেন্টটা কতটা আছে, আইস থেকে এটা মেজারমেন্ট কতটা আছে, এটাকে বুঝে এই একটু একটু দাগ দিতে হয়। এভাবে দাগ দিয়ে দিয়ে তোমাকে হালকা হালকা নামতে হবে, ঠিক আছে? দেন আসছি এবার কানটাতে। কানটা করার জন্য হচ্ছে আগে ব্লক করে নিচ্ছি। একটা হচ্ছে এটা হচ্ছে বাইরের ব্লকটা, ঠিক আছে? এটা এটা সবসময় ভেতর দিকে ঢুকে যাবে, তারপর বেরাবে, তারপর এই হবে। এটার সঙ্গে একটু রিলেটেড থাকবে এইভাবে। আমি কীভাবে ব্লগগুলো করছি ওটাকে বোঝার চেষ্টা করবে। আমারটা যে ঠিক একদম এটা ব্যাপারটা নয়, তোমাকে নিজে করে বুঝতে হবে। আমি আমার মতো করে করছি, আমি আমার সুবিধার্থে, মানে আমি যেভাবে এতদিন করে এসেছি সেভাবে আমি করছি। এবার তোমার যেটা সুবিধা তুমি এটাকে এখান থেকে যেটা ভালো লাগবে সেটাই নেবে, আর বাকিটা নিজের মতো করে করবে, ঠিক আছে? তারপর পর থেকে নিজস্ব স্টাইল চলে আসবে। দীর্ঘদিন করতে করতে স্টাইলটা এভাবেই তৈরি হয় যে অনেক কাজ করার ফলেই কাজ করলে সেটা নিজস্ব স্টাইল তৈরি হয়ে যায় একটা। ওটার জন্য অনেক কিছু করতে হয় না এক্সট্রাভাবে। অনেক কাজ করলে সেটা অটোমেটিক একটা নিজস্ব স্টাইল তৈরি হয়ে যাবে। এটাই করতে হয়, নিজে প্রচুর প্র্যাকটিস করতে হয়, অটোমেটিক নিজের ক্রিয়েশন হয়ে যাবে।
এই রয়েছে নেকের লাইনটা, গলাটা এটা, এই এবার আসছি এই হেয়ার। অ্যাকচুয়ালি এটা হেয়ারটা লং হেয়ার আছে খুব, মেয়েদের মতো আর কি। সো পেন্সিলাকে এভাবে তাহলে চেষ্টা করবে, অনেকটা এরিয়া কভার করতে পারবে। পেন্সিল ধরার নিয়মটা হচ্ছে এইভাবেই হয়, সুবিধা আর কি। এবার শিল্পীর উপর ডিপেন্ড করছে শিল্পী কীভাবে চালাবে, যে আঁকছে আর কি। তো আমরা শিল্পী বলে থাকি। এই কিছুই না, জাস্ট তোমাকে বুঝে এইবার একটু ডিটেলিং করব, বেশি নয়, বুঝে। ধরো আমি একটা জিনিস, আমি একটু ব্লেন্ডার বলে এটা নিয়ে আমি কয়েকটা জায়গায় ডার্ক করে দিই, তাহলে আরও বুঝতে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কী আছে। এই হলো, এইখানে একটু ডার্ক করব। এখানে ডবল লাইন হবে, এই 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 হলো। এই হেয়ারগুলো এইভাবে আসবে, জাস্ট গুটি কয়েক, বেশি করার কিছু দরকার নেই। এটা এই এলো, এই মানে এইটা আমি এটা ব্লক করে দিই, এইটা পুরো কভার থাকবে, এই হেয়ারটা পুরো কভার হচ্ছে। এই যে আমি একটা ব্লক দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। এই এই যে নিচের এই লাইনটা থাকবে অবশ্যই। কোথাও বুঝতে অসুবিধা হলে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তারপর আমি ওটাকে করে দেবো। আজকে এইখানে শেষ করলাম।
খুবই ইজি একটা ড্রয়িং দিয়েছি, এটাকে কিন্তু আমাকে করে সেন্ড করে দিও। ওকে, আমি ক্লোজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই